চাহিদার চেয়ে 25% বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে নিজ বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে, নতুন নতুন উৎস থেকেও সংগ্রহ করা হচ্ছে। তাই কৃত্রিম সংকট তৈরি না করতে জনগণের প্রতি আহ্বান জানান মন্ত্রী। মাহিলা ইসলামের প্রতিবেদন। ঈদের আমেজেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে লম্বা সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে মানুষ। অভিযোগ আছে ভিন্ন কায়দায় অকটেন, পেট্রোল আর ডিজেল মজুত করা হচ্ছে। এক হিসাবে দেখা যায় ঈদের কোনো কোনো দিন চাহিদার দ্বিগুণ অকটেন ও পেট্রোল বিক্রি হয়েছে। অথচ সাধারণ সময়ে এই দুই ধরনের জ্বালানির চাহিদা 1000 থেকে 1200 টন, যার প্রায় পুরোটাই দেশেই উৎপাদন করা হয়। অন্যদিকে ডিজেলের দৈনিক চাহিদা 12,000 টনের কাছাকাছি, যার 90%ই আমদানি করতে হয়। এ নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে এক আলোচনায় আবারও বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাবে, এগুলো নিয়ে মানে এই লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল আসার নৌ রুট হরমুজ প্রণালী প্রায় বন্ধ বলা চলে। এই পথ দিয়েই এশিয়া আর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহ করা হয়। মন্ত্রী জানালেন, বিকল্প বিভিন্ন উৎস থেকেও জ্বালানি তেল সংগ্রহ করছে সরকার। এশিয়া প্যাসিফিকের একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের ব্যবস্থা কমিটি একটা করা হয়েছে। সেই কমিটি থেকে তারা টাইম টু টাইম করবে আর কি। স্পট পার্টের থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। তিনি আরও জানান, পুরো পরিস্থিতি নিয়ে শীঘ্রই পর্যালোচনা করবে সরকার। আমরা ক্যাবিনেটে আলোচনা করব, যদি কোনো সিদ্ধান্ত সেটা আমরা জানাই দেব। মাহিলা ইসলাম, 71, ঢাকা।